পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামীর ভিতর আমার স্বামী একজন। এই সারা দিন পরে সন্ধ্যার সময় এখন আমি রুটি দিয়ে একটু সিমাই খাচ্ছি। আজ সারাদিন বলা যায় যে আমি বেডেই শোয়া, আমি খুবই অসুস্থ ছিলাম। সারাদিন পরে সন্ধ্যার সময় এখন আমি রুটি দিয়ে সিমাই খাচ্ছি। আজ সারাদিন বুয়াই রান্না করেছে, বাচ্চারা কী খাইছে, বাচ্চারা কী করেছে আমি এটা সারাদিন দেখারও সুযোগ পাইনি। এখন বুয়া রুটি বানাই দিল, একটু সিমাই রান্না করলো, ওইটা সন্ধ্যার সময় বসে খাচ্ছি। আমার স্বামীকে কেন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামী বলা হয় জানেন? মানে ওর আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। মানে ওর কথা আমি বললে আসলে আমি ওর প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারবো না। আজ কিন্তু আমার বড় ছেলের জন্মদিন ছিল। ওর আজ 10 বছর পূর্ণ হলো। ও তো সেই 1 মাস আগের থেকে বলতেছে, আম্মু জন্মদিনে কি করবা, তুমি কেক বানাবা। আমি অনেক সুন্দর বলতে গেলে মোটামুটি কেক বানাতে পারি। আমার কেক বানাইতে যা যা লাগে সব কিছু আছে, আমি মোটামুটি কেক বানাই। কিন্তু এই অসুস্থ থাকার কারণে আমি কেক বানাচ্ছি না। আসলে আমি যে অসুস্থ বলি, আমি যে কি অসুস্থ এটা আপনাদের একদিন আমি শোনাবো। এমনিতে তো আমি অসুস্থ, দ্বিতীয়ত আমার শরীরে আইবিএস রোগ আছে। এই 3-4 বছর হয়ে যাচ্ছে আইবিএস যাদের আছে তারা তো জানে যে এর মতন পচা রোগ মনে হয় আর পৃথিবীতে হয় না। মানে আপনি কোনো কিছু খেয়ে শান্তি করতে পারবেন না। এক খেয়ে শান্তি নেই। দ্বিতীয়, যদি আপনার সংসারে বা বাচ্চা-কাচ্চা নিয়ে একটু চিল্লাপাল্লা একটু টেনশন করেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই রোগটা হলো সেম, মানে খালি মানসিক শান্তি, সবসময়ের জন্য হাসি খুশি থাকতে হবে, তাহলে আপনি সুস্থ। একটু টেনশন করবেন, একটু উল্টোপাল্টা খাবার খাবেন, আপনার এই রোগটাই দেখা দেবে। এছাড়া এই রোগটা অন্য আর কোনো কিছু না যে আপনার শরীরে মারাত্মক কোনো রোগ, মরার রোগ এরকম টাইপের কিছু না। যাই হোক, আমার ছেলের আজকে জন্মদিন ছিল, আমি কিছুই করতে পারিনি সারাদিন। ওর বাবা এখন অফিস থেকে আসার সময় বলতেছে কি বাসায় পোলাও চাল আছে? আমি বলতেছি না, বাসায় অবশ্যই মাংস আছে, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, ভালো মাছ আছে ফ্রিজে, আমি কিচ্ছু রান্না করিনি। আর আমার ভালোই লাগতেছে না, এক কথা বলতে গেলে শরীর ভালো না লাগলে আসলে কোনো কিছু করা সম্ভব না। ওর বাবা আসার সময় দেখি পোলাও চাল নিয়ে এসে আর মুরগি নিয়ে এসে, ওইটা রোস্ট করলো, পোলাও করলো, ওইটা আমি আপনাদের দেখাতে পারিনি। আসলে ওর বাবা রান্না করেছে, আসলে ওর বাবা খুবই ভালো রান্না করতে পারে। আমি বললাম তোমার আমি কি হেল্প করতে পারি? ও বলতেছে তোমার হেল্প করার দরকার নেই, তুমি যে তোমার মতন রেস্ট নাও, আমি আমার কাজ করি। সে 2-3টা আইটেম করলো, পোলাও, ডিমের একটা কোরমা আর রোস্ট, আর আমি একটু সালাদ টালাদ এগুলো রেডি করলাম। যাই হোক, আমি যে অসুস্থ এইটা বাচ্চাদের সে বুঝতে দেয়নি যে মা অসুস্থ, এই জন্য যে তাদের বার্থডে হবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যদি কোনো কথাই ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।